السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محبت الشاطئ سيدنا مولانا محمد وعلى آله سيدنا मौलाना मोहम्मद। हमने आँखों से देखा नहीं है मगर हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। उनकी तस्वीर सीने में मौजूद है। लाकर कलाम इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। ओ मोहम्मद मदीने में मौजूद है। फूल खिलते हैं पढ़ पढ़ के सल्ले अला। फूल खिलते हैं पढ़ पढ़ के सल्ले अला। फूल खिलते हैं पढ़ पढ़ के सल्ले अला। चूम कर कह रही है उबादे सबा। ऐसी खुशबू चमन में गुलों में कहा। ऐसी खुशबू चमन में गुलों में कहा जो नबी के पसीने में मौजूद है। अल्लाहुम्मा अला आले सय्यदीना मौलाना मुहम्मद। सदक़ल्लाहुल अज़ीम।
সুপ্রারম্ভে সর্বপ্রকার শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান স্রষ্টার প্রতি, যিনি অক্ষয় অব্যয় এক অদ্বিতীয়। জানার পরিচয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যিনি আমাদেরকে ভালোবেসে মহব্বত করে প্রত্যেক সপ্তাহে ন্যায় এ সপ্তাহে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য জামে মসজিদে একত্রিত করেছেন। এই জন্য সকলেই সমবেত কণ্ঠে তার শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন বলি আলহামদুলিল্লাহ। পরের পর্যায়ে নিখিল বিশ্বের অনুপম সৃষ্টি নূর নবী পুণ্যের ছবি উভয় জগতের কান্ডারি, তার প্রশংসায় কবি বলেন, তুমি চন্দ্রের চেয়ে সুন্দর, তুমি পুষ্পের চেয়ে মনোহর, তুমি হরিণের চেয়ে নির্মল। তিনি আর কেউ নান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় মুসাল্লি ভাইরা, আজকে আমরা জুমায় আলোচনা করব। আজকে তেলাওয়াত করেছি সূরা হাদীদের 16 নম্বর আয়াতকে। এই 16 নম্বর আয়াতকে সামনে রেখে আজকে আলোচনা করব। অর্থাৎ আমাদের সকলের জীবনের মধ্যে একটু পরিবর্তন আনতে হবে, কেন দিন দিন আমাদের সময় কিন্তু অতিবাহিত হতে চলেছে, আমাদের বয়স কিন্তু বাড়ছে। এটা নয় যে আমাদের বয়স বাড়ছে বলে আমাদের সময় বাড়ছে। বয়স বাড়া মানে সময় কমে যাওয়া। এই অল্প সময়ের মধ্যে আমাদেরকে জীবনকে পরিবর্তন করতেই হবে, আমাদের জীবনে পরিবর্তন আনতেই হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 16 নম্বর আয়াতকে মুমিনদেরকে সতর্ক করার জন্য নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, সূরা হাদীদের 16 নম্বর আয়াত, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান গ্রহণ করেছো, যারা ঈমান নিয়ে এসেছো, বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের কি এখনো সময় হয়নি যে মহাসত্য কিতাব আল কোরআনের প্রতি দিলকে নরম হওয়া? তোমাদের কি এখনো সময় হয়নি যে মহাসত্য আল কোরআন আর কিতাব যে নাজিল করেছি আমি, তার প্রতি কি তোমাদের দিল একটু নরম হয়নি? হৃদয় কি একটু গলে যাওয়ার সময় এখনো আসেনি? এই আয়াত নাজিল হওয়ার কিছু কারণ আছে। এই আয়াত নাজিল হওয়ার কারণ সম্পর্কে বর্ণনা করেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যারা মক্কায় জীবন যাপন করতেন, মক্কায় জীবন যাপন করার সময় একটু কষ্ট ছিল, একটু অভাব অনটন ছিল। যখন কষ্টের মধ্যে জীবন যাপন করার পর মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, আসার পরে যখন কোনো জায়গায় নতুন জায়গায় যখন যায়, এমনি সাধারণত একটু কষ্ট হয়। ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যারা মক্কা থেকে সফর করে কোথায় গেলেন? মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর শুরুতে একটু কষ্ট অনুভব করলেন, অভাব অনটনের সম্মুখীন হলেন। কিন্তু কিছু বছর পর বা কিছু সময় পর যখন তাদের অর্থনৈতিক একটু সচ্ছলতা হলো, একটু আয় রোজগার একটু বেড়ে গেল, তখন ওই সাহাবায়ে কেরামদের মধ্যে ইবাদতের মধ্যে একটু গাফিলাতি দেখা দিয়েছিল। যেমন আমাদের দুনিয়ায় মানুষ একটু টাকা পয়সা হয়ে গেলে কি হয়? একটু আরাম আয়েশ একটু জীবন যাপন করতে চায়। সাহাবায়ে কেরামদের মধ্যে অর্থনৈতিক একটু সচ্ছলতা হওয়ার পর ইবাদতের মধ্যে একটু গাফিলাতি দেখা দিয়েছিল। যখন এই গাফিলাতি দেখা দিয়েছিল, আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা আল হাদীদের 16 নম্বর আয়াতকে অবতীর্ণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাফসীরে কুরতুবীর মধ্যে
এই সূরা হাদীদের 16 নম্বর আয়াত অবতীর্ণ হওয়ার কারণ ব্যক্ত করলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কোরআনে কারীম অবতীর্ণ হওয়ার 13 বছর পর যখন মুমিনদের অন্তরে আমলের দিক থেকে একটু গাফিলাতি দেখা দিয়েছিল, যখন মুমিনদের অন্তরের মধ্যে আমলের দিক থেকে একটু গাফিলাতি দেখা দিয়েছিল, সাহাবায়ে কেরামদের মধ্যে যখন গাফিলাতি দেখা দিয়েছিল, আল্লাহ রাব্বুল ইজ্জত মুমিনদেরকে সতর্ক করার জন্য সূরা হাদীদের 16 নম্বর আয়াতকে অবতীর্ণ করলেন। আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা ঈমান গ্রহণ করেছো, তোমরা যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের কি এখন সেই মহাসত্য আল কুরআনের প্রতি একটু দিল নরম হওয়ার কি এখনো সময় হয়নি? এখন কি তোমাদের দিল নরম হওয়ার একটু সময় হয়নি? কোন দিকে? সে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী আল কুরআনের দিকে। তাফসীরে জালালাইনের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের কারণ হিসাবে বর্ণনা করলেন। তিনি বলেন, সাহাবায়ে কেরাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, আসার পর 4 বছর অতিবাহিত হওয়ার পর যখন অর্থনৈতিক দিক দিয়ে সচ্ছলতা দেখা দিয়েছিল, তাদের মধ্যে একটু গাফিলাতি দেখা দিয়েছিল আমলের মধ্যে, ইবাদতের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক করার জন্য সূরা হাদীদের 16 নম্বর আয়াতকে অবতীর্ণ করলেন। আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত সাহাবায়ে কেরামদের সুমহান একটা পূর্ণমান জামাত, সাহাবাদের মতন আখলাক, সাহাবাদের মতন আমল, সাহাবাদের মতন ব্যক্তি দুনিয়ার কোন বান্দার সঙ্গে সমতুল্য করা যায়? কথা বলে কখনো যায় না। একটা আদনা সাহাবা এক পাল্লায় যদি রাখা হয়, অর্থাৎ তার আমলের সওয়াবগুলো এক পাল্লায় যদি রাখা হয়, এই সমাজস্থ মানুষের আমলের সওয়াব যদি এক পাল্লায় রাখা হয়, তারপরেও কিন্তু সেই আদনা সাহাবীর সমতুল্য হতে পারবে না। তো সাহাবাদের ইবাদত, সাহাবাদের আখলাক, সাহাবাদের নামাজ, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক করলেন যে তোমরা যারা আমার ঈমান নিয়ে এসেছো, তোমরা মহাসত্য আল কোরআন কিতাবের প্রতি একটু কি দিল হৃদয় চলে যাবার কি এখনো সময় হয়নি? শুধু তাই নয়, ওই আয়াত কিন্তু আজ আমাদের উপরও কিন্তু ব্যক্ত। ওই আয়াত কিন্তু সাহাবাদের প্রতি নয়, ওই আয়াত কিন্তু আমাদের উপরে কিন্তু ব্যক্ত। আজকে আমাদের সমাজের মানুষ বলুন, আজকে আমাদের সমাজের মুসলমান আল্লাহর কোরআনের দিকে কয়জন ধাবিত হয়ে আছে? আল্লাহর হুকুমের পালনে কয়জন এগিয়ে আসে? আল্লাহর আমল, আল্লাহর হুকুম পালন করার জন্য কয়জন মসজিদে ছুটে আসে? তাহলে বোঝা গেল এই আয়াত কিন্তু শুধু সাহাবাদের জন্য প্রযোজ্য নয়, বরং পুরো উম্মতে মুহাম্মাদিয়ার জন্য প্রযোজ্য। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আল্লাহর কোরআনের দিকে একটু এগিয়ে যেতে হবে, আল্লাহর হুকুমের দিকে একটু ধাবিত হতে হবে, আল্লাহর হুকুমগুলো একটু পালনের জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো যে কোথায় ছিলাম যে সাহাবাদের নামাজ কেমন ছিল, সাহাবাদের নামাজ কেমন ছিল, মনে পড়ে যায় সাহাবাদের নামাজ কেমন ছিল। এই সম্পর্কে একটা ওয়াকিয়া মনে পড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধ থেকে ফেরার পথে রাত হয়ে যাবার কারণে
সাহাবাদের কেরামদেরকে নিয়ে এক জায়গায় তাবু তৈরি করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন দুইজন সাহাবী, এক হযরত আব্বাদ ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপরজন হযরত আমর ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাতের অন্ধকারে যখন রাসূলকে নিয়ে যুদ্ধ থেকে ফিরছেন, রাসূল ক্লান্ত, সাহাবায়ে কেরামও ক্লান্ত, সবাই ক্লান্ত, বাড়িতে যেতে পারছে না, রাস্তার উপরে তাবু করলেন। তাবু বানানোর পর দুই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ক্লান্ত আছেন, আপনি ক্লান্ত আছেন, আপনি একটু বিশ্রাম করুন, একটু শুন, একটু আরাম করুন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অসুস্থ বা আপনি একটু ক্লান্ত আছেন, এই তাবুর মধ্যে আপনি একটু বিশ্রাম করুন, আমরা দুইজন আপনার পাহারা দিচ্ছি। হযরত ইবনে আব্বাদ, হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি ক্লান্ত আছেন, আপনি এই তাঁবুর মধ্যে একটু বিশ্রাম করেন, আমরা দুইজন আপনার পাহারা দিচ্ছি। দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে। তখন ভাবলেন যে দুইজন কেন আমরা রাতে পাহারা দেব, একটা কাজ করা যায়, দুইজনের মধ্যে একটু পালাপালি করে নেওয়া যায়, একটু পালা হিসাবে করে নেওয়া যায়। অর্থাৎ তুমি কিছুক্ষণ পাহারা দেবে, আমিও কিছুক্ষণ পাহারা দেব। ঠিক এমনি ভাবে চুক্তি হয়ে গেল। চুক্তি হওয়ার পর গভীর রজনীতে পাহারা দেওয়ার পালা পড়ল হযরত ইবনে আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কার পাহারা পাড়ি পড়ল? হযরতে আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর হযরত আমর ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা তিনি বিশ্রাম করছেন। হযরত ইবনে আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে এই গভীর রজনীতে সময়টা বসে বসে কেন কাটাবো, যদি আমি এই সময়টা নামাজের মধ্যে কাটিয়ে দেই তাহলে হয়ে যাবে। এইভাবে আল্লাহর রাসূলের সাহাবী ইবনে আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, তেলাওয়াত করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সূরাতুল কাহফ তেলাওয়াত করছেন। নামাজের মধ্যে তিনি আছেন, অপর দিক থেকে কাফেররা নিশানা বানালো, কে যেন দূরে একজন দাঁড়িয়ে আছে, তীর নিক্ষেপ করলো, তীর নিক্ষেপ লাগলো আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান বাহুতে। তিনি কিছু বুঝতে পারলেন না, নামাজের মধ্যে আছেন, আর একটা তীর নিক্ষেপ করলো বাম হাতের বাহুতে ঢুকে গেল সাহাবীর। তারপরেও তিনি নামাজের মধ্যে রয়ে গেলেন। নামাজ পড়তে পড়তে তিনি বেহুশ হয়ে গেলেন। যাওয়ার পর ওই হযরতে আমর ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাবার পর দেখলো আমার সাথী বেহুশ হয়ে পড়ে আছে। আমি ডাকলাম, ও আমার সঙ্গী, ও যখন তোমার হাতে তীর ঢুকলো তুমি আমাকে কেন ডেকে তুললে না? তুমি আমাকে কেন ডেকে তুললে না? কত সুন্দর জবাব দিচ্ছেন আমার ভাইয়েরা, শুনুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম, এত শান্তি পাচ্ছিলাম, কখন আমার তীর ঢুকলো আমি মোটেও বুঝতে পারলাম না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি নামাজের মধ্যে এত ধ্যানের মধ্যে ছিলাম যে কখন আমার তীর ঢুকলো সেটাও আমি বুঝতে পারলাম। তো এই হলো আমাদের পূর্বসূরি সাহাবায়ে কেরামদের নামাজ। এই হলো আমাদের পূর্বসূরি সাহাবায়ে কেরামদের নামাজ। কিন্তু এখন তারাও মুসলমান ছিলেন, আর আজকে আমরাও কিন্তু মুসলমান। তারাও পাঁচ ওয়াক্ত নামাজ, আমরাও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি। কিন্তু আজ আমাদের নামাজের মধ্যে যদি একটা ছোট্ট মশা যদি একটু পায়ে কামড় দেয়, আমাদের পুরো ধ্যান ওই মশার দিকে চলে যায়। কখন ওই মশাটা আমার থেকে চলে যাবে, এই ধ্যানটা ওই শুধু মশার দিকেই চলে যাবে। তাহলে দেখুন সাহাবার নামাজ আর আমার আপনার নামাজ,
আমরা তো চাইলে সাহাবাদের মতো নামাজ আমাদের তৈরি করতে পারি, কিন্তু আমাদের পরিবার, আমাদের ব্যবসা, আমাদের দুনিয়ার মহব্বত নামাজ থেকে টানতে থাকে, নামাজ থেকে কিটাকে টানতে থাকে। ফুকাহায়ে কেরাম বলেন, যখন আপনি নামাজে দাঁড়াবেন, এই নিয়ত করে দাঁড়াতে হবে, এই নামাজ হচ্ছে আমার জীবনের শেষ নামাজ। এই নামাজ কি আমাদের জীবনের শেষ নামাজ। হয়তো এই জুমার নামাজ আদায় করছি, হয়তো আসর আর দেখা হবে না, হয়তো আসর দেখা হবে না। কিন্তু যুবক বোঝে না, তাড়াহুড়ো, 5 মিনিটের মধ্যে নামাজ শেষ করতে হবে, 10 মিনিটে নামাজ শেষ করতে হবে। একটা মিনিট কি বাধা যায় নামাজ? এটা ভাবা যায়? যাই হোক আমার প্রিয় মুসাল্লি ভাইরা, যে কথায় আমি আলোচনায় ছিলাম, যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, শুধু তাই নয়, পুরো উম্মতে মুহাম্মাদিয়াদেরকে উদ্দেশ্য করে বললেন যে তোমরা যারা ঈমান গ্রহণ করেছো, তোমরা কোরআনের দিকে একটু ধাবিত হও, আল্লাহর হুকুমের দিকে ধাবিত হও। এরপরে সূরা হাদীদের, আমার প্রিয় মুসাল্লি ভাইরা, সূরা হাদীদের দ্বিতীয় অংশে বলেন, ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাব মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানদার ব্যক্তি, মুমিন বান্দা, তোমরা যেন ওই সমস্ত লোকদের মতন হয় না যাদের পূর্বে আমি কিতাব দিয়েছি, আসমানি কিতাব অবতীর্ণ করেছি, কিন্তু তাদের দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার কারণে তাদের অন্তরগুলি কঠোর হয়ে গিয়েছিল এবং তাদের অধিকাংশই হলো ফাসিক। আল্লাহ রাব্বুল আলামিন পুরো উম্মতে মুহাম্মাদিয়াদেরকে বলছেন, ও মুমিন বান্দা, তোমরা যেন ওই সমস্ত লোকদের মতন হয়েতে যেও না যাদেরকে আমি এর পূর্বে, অর্থাৎ কোরআন নাজিল হওয়ার পূর্বে তাদেরকে আমি কিতাব দিয়েছি। কিন্তু মুসলমানদের পূর্বে ইহুদি নাসারা, অর্থাৎ নাসারা মানে খ্রিস্টান, তাদের উপরে কিন্তু কিতাব অবতীর্ণ করা হয়েছে। কিন্তু তাদের উপর যখন নবীকে প্রেরণ করা হয়েছিল, তখন কিন্তু নবী ইন্তেকালের পরে বহু সময় অতিবাহিত হওয়ার পর তারা ইহুদি নাসারারা কি করত, তারা নবীদের ওই হুকুমকে ছেড়ে দিয়েছিল এবং আরাম আয়েশকে তারা মেন ভেবেছিল, আরাম আয়েশকে মেন ভেবেছিল। আরাম আয়েশের সঙ্গে দিনকাল কাটাতে লাগলো এবং নির্দ্বিধায় সব গুনাহগুলোকে করতে থাকলো। তাই আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদদেরকে কত ভালোবাসে, আমাদেরকে বলছেন, ও মুমিন, ও উম্মতে মুহাম্মাদি, তোমরা যেন ওই ইহুদি নাসারাদের মতন হতে যেও, তোমরা জানো ইহুদি নাসারাদের মতন হতে যেও। কিন্তু আজ আমাদের সমাজে কি হচ্ছে, আল্লাহর কত ভালোবাসা আমাদের প্রতি আছে, কিন্তু আল্লাহর ভালোবাসা আমরা নিতে পারছি না, আমরা নিতে পারছি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কোরআনের উপরে আমল করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।